পরিবারের দিন যায়, একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের সাথে ঝগড়ায় মেতে থাকে। পরিবারের দিন যায়, একজন আরেকজনের বিরুদ্ধে সবসময় চুগলখড়ি এবং গীবত করতে থাকে। এই পরিবারে কখনো আদর্শ সন্তান জন্ম দিবে না। এজন্য সৈয়দুত তায়েফা আল্লামা ফরিদুদ্দীন আত-তার রাহিমাহুল্লাহ লিখেন, हर के बाशद अहले ईमा ऐ अजीज, हर के बाशद अहले ईमा ऐ अजीज, पाके दारद चार चीज az hasad aw wal tudilra pakedar, az hasad aw wal tudilra pakedar, khashatan ra ba'da zamu min sumar। আমি যদি চাই আমার যে সন্তানটার জন্ম হয়েছে এই সন্তানটা আদর্শ সন্তান হোক, সর্বপ্রথম আমাকে নিশ্চিত করতে হবে আমার পরিবারের মাঝে যাতে ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ যাতে আমার পরিবারের মাঝে না থাকে। কেন? ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ এটা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসের রোজা আদায় করা ফরজ, এবং এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। কারোর কাছে যদি সম্পদ থাকে তাহলে বছর শেষে যাকাত দেওয়া ওয়াজিব। কেউ যদি আরো বেশি সম্পদের অধিকারী হয় তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যায়। কিন্তু মেরে মুহতারাম, কোন একজন ব্যক্তি কোন কারণে অথবা অকারণে হঠাৎ করে মনে করেন কারো এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, পরবর্তী আদায় করে নিয়েছে, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায় তো আল্লাহ তাআলা মাফ করে দেন। কোন একজন মানুষের কারণে অকারণে একটা রোজা কাজা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায়, রব্বে কারীম ভুল করে ফেলেছি, কাজা করে ফেলেছি, মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার ক্ষতিটা তেমন মারাত্মক না, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা বিদ্বেষ ঝগড়া এমন এক মারাত্মক অপরাধ, এমন এক নোংরা একটা অপরাধ, ঘৃণিত একটা জিনিস। কোন একজন ব্যক্তি মুসলমান যদি আরেক মুসলমানের সাথে হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত দীর্ঘ জীবন পর্যন্ত এই মুমিন বান্দা যত নামাজ পড়েছে, যত রোজা রেখেছে, যত হজ, যত যাকাত, এক কথায় এই মুমিন বান্দার জীবনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত তার যত নেক আমল রয়েছে, হিংসা এমন এক মারাত্মক ভাইরাস এবং এসিড, এক মুহূর্তে একজন মানুষের জীবনের সমস্ত গুনাহ, সমস্ত নেকগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার আল হাতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত খবরদার, সাবধান, ইয়াকুম ওয়াল হাসাদ, মুসলমান ভাই ভাই কখনো তোমরা হিংসা বিদ্বেষ করবা না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঝগড়ায় মেতে থাকবা না, একজন মুসলমান আরেকজনের সাথে ঝগড়া করবা না। কেন? ঝগড়া বিবাদ হাসাদ হিংসা এমন এক মারাত্মক অপরাধ, যেমন একটা গুদাম ভর্তি লাকড়ি যদি কেউ একসাথ করে সেখানে যদি কয়লা দিয়ে আগুন ধরিয়ে দেয়, মুহূর্তের মাঝে যেমন সব জ্বলে ছাই হয়ে যায়, হাসাদ যদি কারো অন্তরে থাকে মুহূর্তের মাঝে তার সারা জীবনের নেক আমল নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের পর কিছুক্ষণ বসে সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন। এশারের নামাজ আদায় করার পর কিছুক্ষণ সাহাবায়ে কেরামকে সময় দিতেন। প্রতিদিন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন আর জিজ্ঞাসা করতেন, তোমাদের মাঝে আজকে কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীদের মাঝে কেউ যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, রাসূল স্বপ্নটা শুনতেন, এরপর স্বপ্নের ব্যাখ্যা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা মান ইয়াস্তাহি মিনকুম আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযার রাজুল। আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যদি তোমরা একজন জান্নাতি লোককে দেখতে চাও, দুনিয়ার বুকে যদি একজন জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই যে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে লোকটা, এই লোকটাকে দেখে নাও।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই লোকটার দিকে তাকাইলেন। লোকটার দিকে তাকিয়ে দেখলেন লোকটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী হযরত আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় দিন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার চর্মচোখে একজন জান্নাতি লোককে দেখতে চাও, এই লোকটাকে দেখে নাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খেয়াল করে দেখলাম কালকের সেই লোক। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আমার সাহাবীরা, যদি তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে একজন জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই যে মসজিদে নবী থেকে বের হয়ে যাচ্ছে এই লোকটাকে দেখে নাও। এবার মেরে মুহতারাম সাহাবায়ে কেরামের চিন্তা হলো, আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি একজন দরিদ্র সাহাবী ছিলেন। ফজরের নামাজ এবং এশারের নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়তেন। বাকি 3 ওয়াক্ত নামাজ যোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় হযরত আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে দেখা যাইত না। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা বাকি সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ রাসূলের সাথে পড়ি, 24 ঘন্টা সময় রাসূলের আশপাশে থাকি, আবার নামাজ পড়তেছি মসজিদে নববীতে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ কয় রাকাত নামাজের ফজিলত রাখে? 500 রাকাত নামাজের ফজিলত রাখে। আমরা নামাজ পড়ি মসজিদে নববীতে, 1 রাকাত নামাজ 500 রাকাত নামাজের ফজিলত রাখে। আবার ইমামতি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম ইমামের পিছনে উত্তম একটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে সারাক্ষণ রাসূলের পাশে থাকি। রাসূল আমাদের কাউকে জান্নাতি বললেন না। একজন সাহাবী শুধু ফজরের নামাজ আর এশারের নামাজ এসে মসজিদ নববীতে পড়ে, বাকি সময় তাকে মসজিদ দেখা যায় না, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন। দেখতে হবে এই লোকটার মাঝে কি আমল আছে, দেখতে হবে লোকটার মাঝে কি আমল আছে, কি এমন আমল আছে যে আমল থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতি না বলে তাকে জান্নাতি বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এইবার আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে বললাম, ভাই আব্দুল্লাহ, আমি আমার বাড়ি থেকে যে কোনো একটা প্রয়োজনে বের হয়ে এসেছি, আপনার বাড়িতে 3 দিন আমি মেহমান হতে চাই, আপনার বাড়িতে 3টা দিন আমি থাকবো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 দিন আমি ওনার বাড়িতে ছিলাম। 3 দিনের ভিতর উনি রাত্রে খাবার দাবার নিজে খেয়েছেন, আমাকেও খাইয়েছেন, এরপর উনি ঘুমিয়ে গেছেন। স্বাভাবিক অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি প্রথম দিন দেখলাম উনি তাহাজ্জুদের জন্য উঠেন নাই। আমি কিন্তু সময় মতো উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি, দুজন এসে মসজিদে নববীতে নামাজ আদায় করেছি, আমি আবার ওনার বাড়িতে মেহমান হয়ে গিয়েছি। লাগাতার 3 দিন সময় এভাবে কেটেছে। আমি লক্ষ্য করলাম রাত্রে তেমন বেশি উনি নামাজ পড়েন না, দিনের বেলায় রোজাও রাখেন না। রাত্রে এসে খাবার দাবার করে স্বাভাবিকভাবে শুয়ে যান, ফজরে উঠে ফজরের নামাজ জামাতে পড়ে আবার কাজে চলে যান। 3 দিন সময় শেষ। 3 দিন সময় হচ্ছে মেহমানদারির সর্বোচ্চ সময়। 3 দিনের বেশি মেহমান হিসেবে কারো বাড়িতে থেকে যাওয়া এটা ইসলামী আদর্শে নেই। সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন ইচ্ছা থাকলেও আমি আর এই সাহাবীর বাড়িতে থাকতে পারতেছি না, কিন্তু যে উদ্দেশ্যে আমি এসেছিলাম এই রহস্যটাও আমি উদ্ঘাটন করতে পারি নাই। বাধ্য হয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমি এমনিতে আপনার বাড়িতে মেহমান হই নাই। ভাই আব্দুল্লাহ, আমি এমনিতে আপনার বাড়িতে মেহমান হই নাই, একটা রহস্য উদ্ঘাটনের জন্য আপনার বাড়িতে এসেছি। রহস্যটা কি? গত 3 দিন লাগাতার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামের বড় মজলিস আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমার সাহাবীরা, একজন জান্নাতি লোক কি তোমরা দেখতে চাও? আমরা বলেছি হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দিন আপনাকে দেখিয়ে বলেছেন এটা হচ্ছে জান্নাতি লোক। কিন্তু ভাই আব্দুল্লাহ, আমি হয়রান হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমরা সাহাবায়ে কেরাম যে আমলগুলো দৈনন্দিন করে থাকি, আপনি তো সেই আমলগুলোই করেন। অতিরিক্ত এমন কোন আমল তো আমি আপনার কাছে পাই নাই
যে আমলের কারণে রাসূল আপনাকে জান্নাতি বলে থাকতে পারে। আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞাসা করি, আমি দেখি নাই এমন কোন গোপন আমল যদি আপনার থেকে থাকে, দয়া করে এই আমল সম্পর্কে আমাকে বলুন, যাতে এই আমলটা আমি নিজেও করতে পারি, আমিও আপনার মতো জান্নাতি হতে পারি। আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আব্দুল্লাহ, আপনি তো বড় আশা নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু রাসূল কেন আমাকে জান্নাতি বলেছেন সেটা রাসূলই ভালো জানেন, আমি নিজেও জানি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বের হয়ে যাচ্ছিলাম, দরজার কাছাকাছি যখন আমি এসেছি, তখন আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিলেন, ভাই আব্দুল্লাহ, একটা কথা রয়ে গিয়েছে, ভাই আব্দুল্লাহ, একটা কথা রয়ে গিয়েছে। আপনি এই 3 দিন লাগাতার যে আমলগুলো আমার মাঝে দেখতে পেয়েছেন, এই আমলগুলোই আমি করি, এই আমলগুলোই আমি করি, অতিরিক্ত কোনো আমল আমার নাই। ওয়াইলা আন্নী আবাইতু কুল্লা লাইলাতিন ওয়া লাইসা ফি কলবি গিল্লুন ওয়ালা গাশুন ওয়ালা হাকুদুন লিআহাদিন। কিন্তু আমার ভাই আব্দুল্লাহ, একটা কথা রয়ে গিয়েছে, আমি প্রতিদিন, আমি একজন দরিদ্র সাহাবী, আমার তেমন কোনো ধন সম্পদ নাই, আপনাদের জীবিকা নির্বাহের কোনো না কোনো একটা ব্যবস্থা আছে, এর জন্য আপনারা সকাল সন্ধ্যা সবসময় রাসূলের সাথে থাকেন, পাশে থাকেন, কিন্তু আমি চাইলেও সেটা পারি না। কারণ হচ্ছে আমার বেশি টাকা পয়সা নাই, জমি জমা আমার নাই যে আমি কৃষি করে খাবো। আবার আমার বৃদ্ধা একজন মা আছেন, আমার নিজের রিজিকের ব্যবস্থা, আমার আম্মা জানের রিজিকের ব্যবস্থা আমাকে করা লাগে। সেই জন্য প্রতিদিন সকালবেলা আমি মসজিদ নববীতে নামাজ পড়ে বের হয়ে যাই, সারাদিন খাটাখাটনি আমি করি, সন্ধ্যাবেলা আমি ফিরে আসি। এবার বলেন, আমাদের সমাজে যে সমস্ত মানুষ দরিদ্র আছে, একেবারে দরিদ্র, সকালবেলা ঘর থেকে বের হয়, হয়তো একটা ভ্যান নিয়ে বের হয়, একটা রিক্সা নিয়ে বের হয়, অথবা কেউ ভ্যান অথবা রিক্সা না কামলা দেওয়ার জন্য বের হয়। আছে না এমন কিছু মানুষ? দেখবেন প্রভাবশালী মানুষ, একজন পাওয়ারফুল মানুষ, প্রভাবশালী মানুষ, একজন ধনী মানুষ আরেকজন ধনী মানুষের সাথে রাগ করে না, একজন ধনী মানুষ আরেকজন ধনী মানুষের গালে থাপ্পড় দেয় না, একজন পাওয়ারফুল মানুষ আরেকজন পাওয়ারফুল মানুষের গালে থাপ্পড় দেয় না। থাপ্পড়, যত মানুষের যত থাপ্পড়, সবগুলো কার গালে পড়ে? রিকশাওয়ালা আর ভ্যানওয়ালার গালে পড়ে। হযরত আব্দ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে আমর, আমি একজন দরিদ্র সাহাবী, জীবিকা নির্বাহের তাগিদে আমাকে আমার বাড়ি থেকে বের হতে হয়। আমি যদি আমার কর্মের পাওনা হিসেবে 15 টাকা পাই, আমি একজনের কাছে 15 টাকা চাই, সে আমাকে 15 টাকা না দিয়ে 10 টাকা ধরিয়ে দেয়। আমি যদি অতিরিক্ত 5 টাকা চাই, তাহলে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ভাই আব্দুল্লাহ, আমি একজন দরিদ্র সাহাবী, জীবিকার তাগিদে আমাকে সমাজের মানুষের বারে বারে ঘুরতে হয়। যদি আমার কর্মের ফলাফল হচ্ছে, বেতন হচ্ছে 20 টাকা, আমি 20 টাকা চাইলে আমাকে একটা ঝাড়ি মারে, আমাকে একটা ধিক্কার মারে, 15 টাকা দেয়, বাকি 5 টাকা চাইলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাই আব্দুল্লাহ, সারাদিন এগুলো আমার কোনো কষ্ট লাগে না, সারাদিন আমার গায়ের সাথে সয়ে যায়, এগুলো আমি সহ্য করে নেই। কিন্তু রাতের বেলা যখন বাড়িতে আসি, আম্মা জানের সাথে খাবারটা খেয়ে যখন ঘুমাইতে যাই, সারাদিন কে আমার সাথে কি ব্যবহার করেছে, কে আমাকে থাপ্পড় দিয়েছে, কে আমাকে ধাক্কা দিয়েছে, কে আমার বাবাকে গালি দিয়েছে, কে আমার মাকে গালি দিয়েছে, বিছানায় আসলে সবকিছু আমার মনে পড়ে যায়। বিছানায় আসলে সবকিছু আমার মনে পড়ে যায়। আবার আমি চিন্তা করি, হায়রে, আমি তো মজলুম, আমার উপর জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে আমাকে থাপ্পড় দেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি আমি আহ করে একটা নিঃশ্বাস ছাড়ি, একটা শব্দ করি, আল্লাহ তাআলার দরবারে বদদোয়া কবুল হয়ে যাবে। যে আমার উপর অত্যাচার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, সে ধ্বংস হয়ে যাবে। তখন আমি ঘুমানোর আগে কি করি? 2 রাকাত নামাজ পড়ে সারাটা দিন আমাকে যত মানুষে কষ্ট দিয়েছে, যত মানুষে আমাকে আঘাত করেছে, সবাইকে আমি মাফ করে দেই। ঘুমানোর সময় এমন ভাবে ঘুমাই, কোন একজন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে ন্যূনতম কষ্ট থাকে না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদা, ভাই আব্দ ইবনে সালাম, এটাই হচ্ছে সেই আমল, যে আমলের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলেছেন। হারিকে বাসাদে আহলে ঈমান আই আজিজ, হারিকে বাসাদে আহলে ঈমান আই আজিজ, পাকে দার চারে চিজ, আজ চারে চিজ, আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকে দার,
খাশাতান বা'দা যামুন সুমার। সাইয়্যিদুত তায়েফ আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও ঈমানের পাওয়ার খুঁজে পাও না। হে মুসলমানের সন্তান, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও ইবাদতের মাঝে স্বাদ পাও না। হে মুসলমানের সন্তান, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও রবের কাছে চাইলে কোনো কিছু তুমি পাও না। কারণ হচ্ছে তোমার ঈমান পরিপূর্ণ নয়। তোমার কলবের মাঝে হিংসা ভরা, তোমার কলবের মাঝে হাসাদ ভরা, তোমার কলবের মাঝে ঝগড়া ভরা। যদি নিজেকে পরিপূর্ণ মুমিন বানাইতে হয়, সর্বপ্রথম কলবটাকে হাসাদ এবং হিংসা থেকে মুক্ত করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার বয়স 8 বছর, ওনার আম্মা জান ওনাকে হাতে ধরে নিয়ে এসে রাসূলের দরবারে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার ছেলে আনাস, আপনার খেদমতের জন্য নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বেঁচে ছিলেন 10 বছর। 10 বছর লাগাতার আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। কার মতো করে? নিজের ছেলের মতো করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আদর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইস ডাকতেন। মুসলিম শরীফের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান হাতটা ধরে আমাকে ডাক দিয়ে বললেন, হে আনাস। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে আমার হাত ধরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে আনাস, আমি তো তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসি। আনাস, আমি তোমার কল্যাণ চাই। আনাস, আমি চাই দুনিয়ার জীবনে যেমন তুমি 10 বছর লাগাতার আমার পাশে থেকে আমার খেদমত করে গিয়েছো, আনাস আমি চাই আমি যেদিন জান্নাতে যাব, জান্নাতেও যাতে তুমি আনাস আমার সাথে থাকো, পাশে থাকো। কিন্তু আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য একটা আমল গুরুত্বের সাথে তোমাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা বিশুল আহাদিন ফাফআল। আমার ছেলে আনাস, যদি তোমার দ্বারা সম্ভব হয় সকাল সন্ধ্যা তথা 24টা ঘন্টা এমন ভাবে পার করবা তোমার অন্তরে যাতে কোনো মুমিন বান্দার জন্য কোনো বিদ্বেষ, কোনো ঝগড়া, কোনো ফাসাদ না থাকে। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছেলে, হিংসা মুক্ত ঈমান, হাসাদ মুক্ত ঈমান, হিংসা মুক্ত কলব, ঝগড়া মুক্ত হৃদয়, এটা হচ্ছে শরীয়তের মূল পয়েন্ট। এটা হচ্ছে আমার দ্বীনের মূল জায়গা। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার ছেলে, যে ব্যক্তি কিনা আমার সুন্নাত, আমার আদর্শকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবেসে আমার ভালোবাসা অর্জন করলো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এবং জান্নাতি জীবনে সে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের সাথ জাগে না মনে? আমাদেরও সাথ জাগে না মনে যে আমি আমার জীবনটা পার করে দিয়েছি না দেখে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, জীবনটা পার করে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে জীবনটা পার করে দিয়েছি, না দেখে হাবিবের উপর ঈমান আনলাম, না দেখে হাবিবকে ভালোবাসলাম, না দেখে হাবিবের শরীয়তকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলাম। মনে কি সাথ জাগে না? অন্তত ঘুমের ঘরে হইলেও যদি আমি একবার হাবিবে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতাম। সাক্ষী জাগে না মেরে মুহতারাম? ঘুমের ঘরে হইলে একবার প্যার হাবিবকে দেখতে পাইতাম। সকাল সন্ধ্যা দোয়ার মাঝে কি এই কথাটা বলতে মন চাই না? রব্বে কারীম, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার যৌন সবকিছু ছাড়লাম, তোমার কাছে পাওয়ার আর কিছু নাই। দরিদ্র বানিয়ে তুমি দুনিয়াতে পাঠিয়েছো, কিছুই তোমার কাছে চাই না। কিন্তু একটা জিনিস চাওয়ার আছে, তোমার হাবিবের রওজায়ে পাক সরাসরি জিয়ারত করার আগে, তোমার ঘর বাইতুল্লাহ শরীফ সরাসরি দেখার আগে
আমি বান্দাকে, আমি গোলামকে দুনিয়া থেকে নিয়ে যাই না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার উম্মাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ঈমান এনেছো, সারাটা জীবন কাটিয়ে দিয়েছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাও নাই। মনে যদি সাত জাগে যে অন্তত জান্নাতে রাসূলের সাথে থাকতে চাই, কি বলেন, সাত জাগে কিনা? সাত জাগে। মনে যদি সাত জাগে জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা মাত্র কাজ, সেটা হচ্ছে ঈমান এবং আমলের সাথে সাথে অন্তরটাকে এমন ভাবে পরিষ্কার করতে হবে, আমার অন্তরে কোনো মুমিনের ব্যাপারে কোনো হিংসা নাই, কোনো মুমিনের ব্যাপারে কোনো হাসাদ নাই, কোনো মুমিনের ব্যাপারে কোনো হিংসা নাই, আমার অন্তরটাকে সেভাবে পরিষ্কার বানাতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর, আমরা তো চেষ্টা করি কারোর সাথে ঝগড়া করবো না, কিন্তু অনেক মানুষ আছে গায়ের উপরে এসে পরে ঝগড়া করে, গায়ের উপর পরে ঝগড়া করে। রব্বে কারীম বলেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো বখাটে লোক অথবা কোনো খারাপ লোক গায়ে পড়ে তার সাথে ঝগড়া করে, তাহলে মুমিন বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে পাশটা নিয়ে চলে যাবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন বান্দা, রবের প্রকৃত বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আর কোন বখাটে মানুষ যদি গায়ের উপর উঠে তাদের সাথে ঝগড়া করতে চায়, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে পাশ কেটে চলে যাবে। এখন মনে করেন আমার ভাইয়ের সাথে আমার দুই চার কথা হয়ে গেছে, অনেক সময় হয় না, পরিবারে থাকতে গেলে দুই চার কথা হয়ে যায়, আমি চেষ্টা করতেছি ভাইয়ের সাথে মীমাংসা করে নিতে, কিন্তু ভাই আমার সাথে মীমাংসা করতে চায় না। এখন আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে যদি কোনো মুমিন বান্দার সাথে ঝগড়া বিবাদ ফাসাদ হয়ে যায়, লাগাতার 3 দিন যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা না বলে থাকো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিইমরিইন মুমিনিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের অতিরিক্ত সময় কোন মুসলমানের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে সম্পর্ক বন্ধ রেখে কাটিয়ে দেওয়া কোন মুমিনের জন্য বৈধ নয়। এখন 3 দিন যায়, 4 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমি চেষ্টা করতেছি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু ভাই আমার সাথে কথা বলতে চায় না। ওলামায়ে কেরাম বলেন, আপনার এখানে করার যেহেতু কিছু নেই, আপনি আসা যাওয়ায় ভাইয়ের সামনে যখন করবেন, আপনি আসা যাওয়ায় ওনাকে সালাম দিয়ে যাবেন, আপনি আসা যাওয়ায় ওনাকে সালাম দিয়ে যাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ইসলামের এমন গুরুত্বপূর্ণ এক অভিবাদন, এই সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিজয়কে আল্লাহ তাআলা নরম করে দেয়। এরপরে যদি আপনার ভাই আপনার সাথে কথা বলতে না চায়, তাহলে সম্পর্ক নষ্ট করার যে পাপাচার, যে গুনাহ, সেটা আপনার ভাইয়ের হবে, আপনি পাপাচার থেকে মুক্ত হয়ে যাবেন। কথাটা বুঝতে পারছি আমি? 2 নাম্বার মেরে মুহতারাম, আমার পরিবারটা যদি আদর্শ পরিবার হতে হয়, 1 নাম্বার, আমার পরিবারের মাঝে ঝগড়া থাকতে পারবে না। আমরা বাবা এবং মা, স্বামী এবং স্ত্রী, কথা কাটাকাটি হয়ে যেতেই পারে, মনোমালিন্যতা হয়ে যেতেই পারে, কিন্তু ছেলের সামনে, মেয়ের সামনে কখনো স্বামী স্ত্রী আমরা ঝগড়া করব না। আমি যদি ঝগড়া করে আমার স্ত্রীকে একটা কঠিন কথা বলে ফেলি, আমার ছেলে এই ঝগড়াটা দেখে সে ঝগড়া শিখবে। ছোট বাচ্চারা কোমল হৃদয়ের হয়, পিতা মাতা এবং পরিবেশকে যেটা করতে দেখে তারা সেটা করতে শিখে। আমি যদি ঝগড়া করি, আমার স্ত্রীকে কঠিন একটা কথা বলে ফেলি, পরের দিন সকালে দেখবেন আপনার ছেলে সেই গাড়িটা আপনার স্ত্রীকে আপনার সামনে দিচ্ছে। আপনার স্ত্রী যদি আপনার উপর রাগ হয়ে গালি দিয়ে আপনাকে একটা কথা বলে, পরের দিন সকালে দেখবেন সেই কথাটা আপনার সন্তান আপনাকে উদ্দেশ্য করে বলছে। এজন্য আদর্শ পরিবারের 1 নম্বরের বৈশিষ্ট্য, আমি যদি আমার পরিবারটাকে আদর্শ পরিবার বানাতে চাই, আমি যদি চাই আমার ছেলেটা আগামী দিনের একজন হক্কানি আলেম হোক, আগামী দিনের একজন রাষ্ট্র শাসক হোক,
আগামী দিনের একজন মুজাহিদ হোক, আগামী দিনের একজন সালাহুদ্দিন আইয়ুবী হোক, তাহলে আমার পরিবার থেকে সর্বপ্রথম হিংসাকে দূরে ঠেলে দিতে হবে। আজ হাসাদ আউয়াল তুদিলরা পাকেদার খেশাতাল্লা বাদা জামুন সুমার। এরপরে একজন সন্তানকে নষ্ট করা হচ্ছে পরনিন্দা বা গীবত বলা হয় এটাকে। স্বামী বাড়িতে আসছে তো পুত্রবধূ আর স্ত্রীর সাথে মনোমালিন্যতা থাকে অনেক সময়। বউ এবং শাশুড়ি একসাথে মিলমিশ পায় না। ছেলে বাড়িতে আসার পর বউয়ের কামরায় যাওয়ার আগে মা গিয়ে ছেলের কানে বউয়ের বিরুদ্ধে পুত্রবধূর বিরুদ্ধে 2-4 কথা শোনায় দেয়। আর ছেলে তার মায়ের সাথে সাক্ষাৎ করার আগে পুত্রবধূ গিয়ে তার শাশুড়ির বিরুদ্ধে তার স্বামীর কানে কিছু না কিছু শুনিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের অগোচরে আরেকজনের পরনিন্দা করা এটা হচ্ছে গীবত। আর এই গীবতের গুনাহটা হচ্ছে জিনার গুনাহের চেয়ে মারাত্মক। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। নাম্বার 3 সেটা হচ্ছে আমরা স্বামী এবং স্ত্রী পরিবেশটাকে এমন ভাবে বানাতে হবে যে এই পরিবারের মধ্যে কখনো মিথ্যার অবকাশ থাকবে না। মিথ্যার অবকাশ থাকবে না। মিথ্যা হচ্ছে নাপাক একটা জিনিস। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জবানটা নাপাক হয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার কলবটা নাপাক হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়াকুনুল মুমিনু বাখিলা আয়াকুনুল মুমিনু জাবানা, ইয়া রাসূলুল্লাহ একজন মুমিন কি কৃপণ হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না,